যে 5 মাস যদি তুই কাম পাইলেন তো চললি কেমনি 5 মাস? চলছি, আগে স্যালারি ছিল, আবার দোকানদারি করছি 5 মাস, দোকানদারির ক্যাশ বেচা কেনা হয়েছে, নিয়ে নিয়ে এখন খাইছি। তোর কি মানে ভয় লাগে না তোর ব্লক করে দিব, ক্যান্সেল না, করে ভয় দিব? নাই, ভয় নাই, হ্যাঁ? ভয় নাই। বিদেশ এসে এরকম বিপদে কেউ পড়ে? এটা কি তুই কি মানুষ, তুই ভুল করছস? হ্যাঁ আমি ভুল করছি। গাইস, যারা আরব দেশে আসেন, বিদেশে আসেন, যদি 1 মাসের স্যালারি যদি না পান, ওখানে জব করাটাই ভুল হবে, তাই না? তোর মতো কি কস? এটা ভুল হবে, অনেক ভুল, অনেক বড় ভুল হবে। এখন এই তুই যে 5 মাস এত কষ্ট করে চলছো, এখন 5 মাস পর আবার চলে আইছো, এখন তোর মনে একটু ভয় করে না যে না, আমার ভয় ব্লক নাই, করে এখন দিব? তো ভয় ভেঙে গেছে। আগে এখন যদি টাকা যদি কাহিনী করে মামলা করে দিব, মামলা করে দিবে। সাথে এরকম মামলা করে দিব। এরকম সাহস যদি সবাই করে তাহলে পরে স্ক্যামের সুযোগ কমায়। অবশ্যই। আর তোর মতো যারা বলদ মনে কর, যারা ওইরকম 5 মাস 6 মাস 1 বছর গেলেও সমস্যা নাই, ওরা মনে করে কি কইব, বাস খায় বেশি, বাংলায় বাস খাইব, আর কিছু করা বাংলায় যাবে না। বাস খায় বেশি। এখন তুই যে এই 5-6 মাসে যে কয় লাখ টাকা লস করছিস, অনেক 2-3-4 লাখ টাকা প্রায় কাছাকাছি। এত টাকা লস করার পরও মানে সবকিছু মিলে অ্যারাউন্ডে তুই 3 লাখ টাকা 4 লাখ টাকা হয়ে যাবে অ্যারাউন্ড মিলে, যদি মানে বলা যায়, খাওয়া খরচ, রুম ভাড়া, আবি যাবি, স্যালারি দিয়া। আর এত টাকা লস করার পরও তোর মনে আশা আছে, দুঃখে দুঃখে আসা, সেটা খুশির আসা, দুঃখে খুশি। আসা। গাইস, যারা ওমানে বা আরব দেশে বা যে কোনো দেশে যান, স্যালারি না পাইলে কাজ করবেন না, ওর মতো ভুল করবেন না। জাস্ট সর্বোচ্চ 1 মাস দেখবেন, 1 মাস, হয়তো বা অনেক সময় লেট হইতে পারে, 1 মাসের ভিতরে তো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই তো।